প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। মহাকাল ধূমকেতু একটি শিক্ষণীয় চ্যানেল। আজ আপনাকে একটি ছোট্ট মোটিভেশনাল গল্প শোনাবো। অবশ্যই মনোযোগ দিয়ে গল্পটি শুনবেন। একদিন এক ব্যক্তি সাধুর কাছে গেল এবং তার সমস্যার কথা বলল। লোকটি বলল, সাধু বাবা, আমি জীবনে কখনো খুশি হতে পারলাম না। ভেবেছিলাম যখন চাকরি পাবো তখন বাবাকে একটি গাড়ি কিনে দেব, কিন্তু সেটা হলো না। কারণ চাকরি পাওয়ার আগে বাবা মারা গেল। ভেবেছিলাম যখন প্রমোশন পাবো তখন বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যাব, কিন্তু প্রমোশন হলো না। এরকম কিছু কিছু খুশি আছে যেগুলোর জন্য আমি ওয়েট করি কিন্তু কখনো পাইনি। আমি ভেবে পাচ্ছি না যে আমি কি জীবনে কখনো খুশি হতে পারবো না। সাধু বাবা তখন সেই ব্যক্তিকে পাশের একটি গার্ডেনে নিয়ে গেল। সেখানে এক লাইনে অনেকগুলো গোলাপ গাছ লাগানো আছে। সাধু বাবা তখন ওই ব্যক্তিকে বলল, লাইনে দিয়ে এবং ফুলগুলো দেখতে দেখতে যাও এবং সব থেকে সুন্দর ফুলটি আমার জন্য নিয়ে আসো। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখবে, একবার যেই ফুল দেখে চলে যাবে সেই ফুল আর তুমি কখনো নিয়ে আসতে পারবে না। কিন্তু ফুল তোমাকে আনতে হবে। ওই ব্যক্তি চলা শুরু করলো। কিছু ছোট ফুল দেখলো, কিছু বড় ফুল দেখলো। প্রত্যেক ফুলের কাছে গিয়ে ফুল তুললো না। ব্যক্তিটি ভাবতে লাগলো, এর থেকে আরো সুন্দর এবং বড় ফুল মনে হয় সামনে আছে। এই ভাবতে ভাবতে এক সময় শেষ প্রান্তে চলে আসলো। লোকটি দেখতে পারলো আর শুধুমাত্র কয়েকটি শুকিয়ে যাওয়া ফুল আছে, কিন্তু তার মধ্য থেকে যে একটা ভালো ফুল আছে সেই ফুলটা তুলে সাধু বাবার কাছে নিয়ে গেল। লোকটি সাধু বাবাকে বলল, রাস্তায় আমি ছোট বড় অনেক ফুল দেখেছি, কিন্তু এই ভেবে এগিয়ে গিয়েছি সামনে হয়তো এর থেকে আরো সুন্দর এবং বড় ফুল রয়েছে, কিন্তু শেষে গিয়ে দেখলাম কিছু শুকিয়ে যাওয়া ফুল রয়েছে। তার মধ্য থেকে দেখে এই ফুলটা নিয়ে আসলাম। তখন সাধু বাবা হেসে বলল, হে বৎস, তুমি সব থেকে সুন্দর ফুলের আশায় এগিয়ে গেলে, কত সুন্দর সুন্দর ফুলের মধ্য থেকে এই শুকিয়ে যাওয়া ফুল নিয়ে এলে। ওই গার্ডেনটি ধরো তোমার জীবন, আর এই ফুল তোমার জীবনে আসা ছোট্ট ছোট্ট খুশি। তুমি এই ভেবে চলতে থাকলে যে সামনে সব থেকে সুন্দর ফুল রয়েছে। তুমি সব ফুলের সুন্দরতা খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত গেলে। এরকমই জীবনে আসা ছোট্ট ছোট্ট খুশিগুলোকে ত্যাগ করলে বড় খুশি পাবে বলে। যখন বুঝতে পারবে তখন জীবনে আর খুশি থাকবে না। বন্ধুরা, এই ছোট্ট একটি গল্প দিয়ে নিজেকে এবং আপনাদেরকেও মনে করিয়ে দিলাম, জীবনে আসা ছোট ছোট খুশিগুলোকে অ্যাভয়েড না করে সেলিব্রেট করুন। কালকের জন্য না ভেবে আজকের জন্য বাঁচুন। সব সময় খুশি থাকার চেষ্টা করুন। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো জানাবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।